আমি আজকের সকালে নাস্তায় বানিয়েছি ঘুগনি আর রুটি। তো আমি মটরগুলো আগে থেকেই রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। যত আপনি ভিজিয়ে রাখবেন তো ভালো হবে। আমি 8-10 ঘন্টা মতো তো ভিজিয়ে রেখেই দিয়েছিলাম। সকালে দেখুন আমি এখন ধুয়ে কুকারে দিয়ে দিব মটরগুলো। এই কুকারে আর একটু সেদ্ধ করে নেব, তাহলে খেতে ভালো হবে, নরম হবে। সেই জন্য আমি ধুয়ে দিয়ে দিলাম। 500 মটর নিয়েছি, আমার অনেকটা হবে সেই জন্য। তো এখান থেকে আমি আলু নিয়ে নেব, আলু দেব। সেই জন্য আলু দিলে খেতে খুব ভালো হয়। কলেজ বা রেস্টুরেন্ট বা স্কুল কলেজে এই ঘুগনি কিন্তু খেতে খুব ভালো হয়, সবার পছন্দ ঘুগনি প্রিয়। তো কিন্তু আমি কোনো ডিম বা মাংস আমি কিছুই দেব না, এমনি আমি ঘুগনিটা বানাবো। তো খেতেও খুব সুন্দর হয়। সবাই হয়তো মাংস বা ডিম দিয়ে খেয়েছে, কিন্তু এমনি ঘুগনিটা অনেকে কমই খায়। তাই বলবো যে যারা ডিম খায় না তাদের এমনি করতে পারেন, খেতে খুব ভালো হবে। তো আলুগুলো আমি কেটে ধুয়ে নিলাম। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি কুকারে। আমি মটরের সঙ্গে আমি আলুগুলোকেও সেদ্ধ করে নেব খুব সুন্দর করে। তো এতে আমার সেদ্ধ হয়ে যাবে। কোনো আমি লবণ বা হলুদ কিছুই দেব না। এখানে জল দিয়ে দিলাম। কুকারে খুব অতিরিক্ত জলও দেওয়া যাবে না, জল দিলে কিন্তু থেকেই যাবে অনেকটাতে। অল্প করে আমি জলটা দিয়ে দিলাম। নিলাম রসুন আর আদা। এখানে রসুনগুলো ছিলে নিয়েছি, আদা রসুন আমি শিলনোড়ায় পেস্ট করে নেব। নিয়েছি টমেটো কুচানো, কাঁচা লঙ্কা চিরা, ধনে পাতা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো কুকারে দেখুন আমার সিটি দিচ্ছি, 3-4টে মতো সিটি দিলেই কিন্তু পারফেক্টভাবে আলু মটরগুলো সিদ্ধ হয়ে যাবে। আবার গলেও যাবে না, গেলে খেতে ভালো লাগবে না মটরগুলো। সেই জন্য আমি দেখুন ভাপটা ছেড়ে দিয়ে আমি ঢাকাটা খুলে নিলাম। আপনিতেই কিন্তু ঢাকা খুলে যাবে। তো দেখুন আলুগুলো আমি একে একে তুলে নেব এখন। না হলে কিন্তু মটরের সঙ্গে একদম ভাঙতে গেলে, ম্যাশ করতে গেলে কিন্তু ভেঙে যাবে মটরগুলো। সেই জন্য আমি বেছে তুলে নিচ্ছি। হাতা বা হাত দিয়ে আপনি যা খুশি করেই হোক না কেন আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নেবেন। দেখুন মটরগুলো আমার কত সুন্দর পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, গলেও যায়নি। তো আমি এখানে গ্যাসের চুলাতে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আগে থেকে। তো এখানে আমি এখন গ্যাসটা অন করে নিলাম। তো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা লাগবে আমার। অনেকটাই লাগবে কারণ অনেকটাই হবে। তো হাতা দিয়ে ভালো হচ্ছে না, সেই জন্য আমি হাত দিয়েই আলুটা ম্যাশ করে নিলাম। তেলের মধ্যে 3টে তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়নে। আমি হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো, আর কিছুটা আমি রেখে দেব পরে দেবার জন্য। পরে দিলে কিন্তু খেতে খুব ভালো একটা স্বাদ হয়। দিয়ে দিলাম লঙ্কা চিরা। আমি হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর স্বাদ হয় মিক্সচারের থেকেও, সেই জন্য। তো আমি একটু মশলাটা ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে, তাহলে খেতে খুব ভালো হবে। আর কাঁচা কাঁচা গন্ধ করলে কিন্তু খেতে ভালো হয় না, সেজন্য। তো দেখুন আমি ভেজে নিয়েছি, আর একটুও ভেজে নেব। তো ভাজা আমার এখন হয়ে গেছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, টমেটোটাও নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ আমি ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, সব 1 চামচ মতো করে আমি দিয়ে দিলাম। আমার বেশি, সেই জন্য আপনারা যেমন করবেন সেই রকম মাপের আপনারাও দিয়ে দিবেন। আমি অল্প পরিমাণে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। ভালো করে 1 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখুন গা থেকে কেমন তেল ছেড়তে শুরু করেছে, তখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আলু ম্যাশ করে রাখা। এর মধ্যে আমি মটরগুলোও দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো এবার কোচানো পেঁয়াজ। এই পর্যায়ে যদি আপনি কোচানো পেঁয়াজ দেন তো খেতে খুব সুন্দর স্বাদ হয়। আর কিছুটা ধনে পাতা দিয়ে আবারও আমি 2 মিনিট পর্যন্ত ভালো করে আলু মটরশুঁটি মশলার সঙ্গে কষিয়ে নেব। কষাতে কষাতে একটা সুন্দর নাকে ঘ্রাণ আসে, খুব ভালো লাগে মশলার। তো এখানে আমি জলটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, গরম জল আমি দিয়ে দিলাম। সবসময় চেষ্টা করবেন ঝোল করতে হলে গরম জল দেবার। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে দলা ভেঙে আমি ঢাকা খুলে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। সব রকম সেদ্ধ হয়ে গেছে, তাই 5 মিনিট
মতো ফোটালেই কিন্তু পারফেক্টলিভাবে এই ঘুগনিটা রেডি হয়ে যাবে। এত সুন্দর খেতে হয়। তো এখন আমি অপর থেকে কিছুটা আবারও ধনেপাতা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো মিট মশলা। মিট মশলাটা দিলে খেতে খুব সুন্দর হয়। কারা কারা এই মিট মশলা দিয়ে ঘুগনি খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটা আপনি স্কুল কলেজে তো পাবেনই, বাড়িতেও বানিয়ে খেতে পারেন। ভাতের সঙ্গে খেতে অতটা ভালো না লাগলেও কিন্তু রুটির সঙ্গে, পরোটার সঙ্গে এই ঘুগনিটা খেতে চরম লাগে একদম। আপনারা একবার হলেও বাড়িতে এই ঘুগনিটা ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই। সকল মানুষেরই কিন্তু এই ঘুগনিটা খুব প্রিয়, ছোট বড় সকলের। তাই সকলকেই বলছি আপনারা মাছ মাংস ডিম ছাড়াই এই ঘুগনিটা বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন। এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি একটা পুচকু বাটিতে, দেখুন পেঁয়াজ কুচানো আর শসা কুচানো আর একটু ধনে পাতা দিয়ে এখানে একটু লেবুর রস চিপে দিব। তো খেতে সেই স্বাদ, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ও ভেরি নাইস। টাটা। ও খুব সুন্দর খেতে।